হ্যালো ফ্রেন্ডস, আমাদের লাইফে আজকের দিনে একটা বড় রিস্ক ফ্যাক্টর, সেই রিস্কটা কিন্তু আমরা আমাদের লাইফে চলছে, কিন্তু আমরা খুব একটা চিন্তা করছি না, বা হয়তো চিন্তা করছি কিন্তু করারও কিছু নেই। 1992 সালে আমাদের যেসব সেভিংস বা ইনভেস্টমেন্ট টুলস ছিল ফিক্সড, সেই সব টুলসে আমরা ইন্টারেস্ট পেতাম প্রায় 12 থেকে 14%। তো আজকে প্রায় 35 ইয়ার্সে সেই রেট অফ ইন্টারেস্টটা চলে এসেছে আমাদের 6%। মানে দেখা যাচ্ছে প্রত্যেক 10 বছরে 2% করে কমেছে। এটা কিন্তু একটা বড় রিস্ক। রেট অফ ইন্টারেস্ট কমাটা হচ্ছে বড় রিস্ক। আমাদের মধ্যে অনেক পার্সেন্ট আছে যারা এখনও ব্যাংকে বা পোস্ট অফিসে বা এরকম জায়গায় কিছু ফিক্সড ডিপোজিট করে, কিছু মান্থলি ইনকাম স্কিমে কনভার্ট করে তাদের ইনভেস্টমেন্টটাকে নিয়ে গিয়ে ওখান থেকে একটা রেগুলার ইনকামের চেষ্টা করে। তো এই রেট অফ ইন্টারেস্টটা কিন্তু দিনের পর দিন কমছে, এবং প্রত্যেকটা 10 বছরে একটা হিসাব করে দেখা যাচ্ছে 2% করে কমছে। তাহলে আগামী 10 বছর বা আগামী 20 বছরে গিয়ে কোন জায়গায় দাঁড়াবে? ধরুন আপনার 50 বছর বয়স, আপনি ঠিক করলেন যে একটা মিনিমাম অ্যামাউন্ট বা একটা মান্থলি ইনকাম স্কিমে রেখে ওখান থেকে পেনশন হিসাবে আমি কিছু টাকা রোজগার করবো এবং সেটা থেকে আমার ফ্যামিলি চলবে। এবং দেখা যাচ্ছে যখন আপনার 65-70 বছর এজ হবে তখন হয়তো 2 থেকে 2.5% রেট অফ ইন্টারেস্ট চলে আসবে। যদি এইভাবে কমতে থাকে তাহলে এটা একটা বড় রিস্ক আমাদের লাইফে, সেটা হচ্ছে ইন্টারেস্ট রেট রিস্ক। তো এই জায়গায় থেকে এখনও যদি আমি একটু সচেতন হই, তাহলে এখনও কিছু ফিক্সড গ্যারান্টেড স্কিম আছে, যেসব স্কিমগুলোতে ইনভেস্টমেন্ট করলে আজকের দিনে যদি 6 to 7% দিচ্ছে, তো আপনার লাইফের লাস্ট দিন পর্যন্ত আপনি 6 to 7% পাবেন। মার্কেটে এই ধরনের কিছু স্কিম এখনও আছে, যেটা আগামী 50 বছর পর্যন্ত রেট অফ ইন্টারেস্ট কিন্তু চেঞ্জ হবে না। এই ধরনের কিছু স্কিম, এমআইএস জাতীয় মান্থলি ইনকাম স্কিম, এই ধরনের প্রোডাক্টে আছে। তো আমরা এই ধরনের প্রোডাক্টগুলোতে এখনও যদি ইনভেস্টমেন্ট করেন, তাহলে কিন্তু এই ইন্টারেস্ট রেট রিস্ক, যে রিস্কটা আপনার মনে হচ্ছে যে আছে, সেই রিস্ক থেকে আপনি কিছুটা হলেও দূরে থাকবেন। এই ধরনের প্রোডাক্টে ইনভেস্টমেন্ট করুন এবং নিজের লাইফটাকে, নিজের ইনভেস্টমেন্টটাকে এবং নিজের রেগুলার ইনকামটাকে সিকিউর করুন। থ্যাংক ইউ।